গাইস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপিকল গৌরী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। বিশেষ করে তোমরা সবাই কম বেশি আমার খোঁজখবর নিচ্ছ, আমার শরীরের কথা জিজ্ঞেস করছো কেমন আছে, কি বিষয় বৃত্তান্ত। অনেক দিন তোমাদের আপডেট দেওয়া হয় না, তো এখন আজকে তোমাদের সঙ্গে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই কম বেশি জানো। সাবস্ক্রাইব করে চ্যানেলটি অল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো সকাল সকাল বলতে কি, এখন প্রায় 10টা বেজেই গেছে। আর বড়মশাই গেছিলো বাজারে, সেখান থেকে বাজারঘাট করে টোরে নিয়ে আসার পরে আমি দেখো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে উচ্ছে আলু ভাজা বসাবো, তরকারি কেটে বাছা সব কমপ্লিট। এখানে নিয়ে এসে গুডফিশ মাছ। এই মাছটাকে অনেকে ভূত নামেও বলে ডাকে। তোমাদের ওখানে কি নাম বলে এই মাছটার নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো গুডফিশ মাছ বলি, অনেকে আবার গুডফিশ মাছ বলে নাম বুঝতেও পারে না। তো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে উচ্ছে আলুটা ভাজবো, তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো। তো চলো সকাল সকাল এই বলে রান্নাবান্না কমপ্লিট করে নেক্সট কী করছি তোমরা দেখতেই পারবে। এদিকে বাজারঘাট নিয়ে আসার পরে কিছু গোছানো হয়নি, সমস্ত কিছু সব মশলাপাতি কৌটোর মধ্যে ঢালতে হবে। আর এদিকে রান্নাটাও করতে হবে, চারিদিকে সমস্ত কাজ একসঙ্গে কমপ্লিট করব রান্না করতে করতে। উচ্ছে ভাজার মধ্যে খানিকটা মাছের ডিম অ্যাড করে দেবো, উচ্ছে ভাজাটা একটু তেতোটা কম লাগে। আর মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজাটা বেশ দারুণ লাগে খেতে। তো এটা দিয়ে উচ্ছেটা বেশি ভাজা হয় আমাদের বাড়িতে। তো তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিতে হয়, কারণ পেঁয়াজটা দিলে না উচ্ছে তেতো ভাবটা একটু কম লাগে। এদিকে উচ্ছে আলু ভাজাটা আর ভাতটা আগে করে নিচ্ছি। আর এদিকে মাকে বলেছি তুমি মশলা টশলাগুলো বেটে দিও, আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দেবো। কারণ কি মা ওদিকে বাটাবুটি কাজগুলো করে দেয়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্নাটা করি, কারণ বসে বার কাজগুলো তো আমি আর করতে পারবো না। 9 মাসের ভরা প্রেগনেন্সি নিয়েও রান্নাবান্না করছি, সমস্ত কিছুই করছি, সুস্থ আছি সেই কারণে। কষ্টের লোক দেখো, আমার কষ্টটা বোঝে। এটা হলো কি আমার সতীন, তোমরা তো কম বেশি সবাই জানো কত সুন্দর ঝাঁট দিচ্ছে আমার সতীন। এই ঘরে ফাটা মেজে ঘর বাড়ি, তাতেও আমার সতীনের কোনো অসুবিধা নেই, উঠে আমার ঘাড়ে এসে চেপে বসেছে। দেখেছো লেটও কিরকম বা দিয়ে ঝাঁট দিচ্ছে। ওইদিকে বড় বউ রান্না করছে, এদিকে ছোট বউ ঘরে ঝাঁট দিচ্ছে। এত সুখ সহ্য হয়? কত সুন্দর ঝাড় দিচ্ছে দেখো। সতীনে নিয়ে নাকি সংসার হয় না, আমার সতীনটা কিন্তু ভালোই সব কাজ বাজ করে দিচ্ছে। হ্যাঁ, আমি আর কদিন পরে, আমার বেশি দিন তো দেরি নেই, কদিন পরে যাবো ডেলিভারি করতে। আর এখানে আমার বরটাকে ছোটো বউর ভরসায় রেখে দিয়ে যাবো। আর বাচ্চাটা এসে পরে মানুষ করতে দেবো এর হাতে। ঘর সংসারে কাজ করবে শাশুড়ি। আর এই যে কত সুন্দর পরিষ্কার করে কাজ করছে দেখো, শুধু একবার দেখো, শুধু দেখো। তো ওইদিকে রান্না করতে করতে দৌড়ে আসলাম বাইরে। এদিকে দেখো বাইরে জুতোওয়ালা এসছে, আমি কিনবো না, কিন্তু দেখতে না ভালো লাগে কত না, তাই না? ওরা সব জুতো চয়েস করছে, কোনটা ভালো কোনটা খারাপ। কম দামের মধ্যে এরকম এই দাদু নিয়ে আসে ব্যাগে করে জুতো। এগুলো 100 টাকা করে জোড়া, 130 টাকা করে, 100 টাকা করে, 70 টাকা করে, অনেক রকমের জুতো ছিল। তো এগুলো 1 জোড়া করে নিয়েছে। আর আমি দেখছিলাম কীরকম কী লাগে। আমার তো একটা খুব বাজে অভ্যাস আছে, কিনি বাই না কিনি, মানে বেশিরভাগটাই না কিনে আর পারি না। কিন্তু রাস্তাঘাটে এরকম ফেরিওয়ালা আসলে বাসন পোষণ আর তারপরে জুতো জামা যাই আসুক না কেন, আমি একটু দাঁড় করিয়ে দেখবো। আমি না কিনে পাশের জনকে ডেকে বলবো নাও নাও, একটু বেশ ভালো লাগে আমার এগুলোগুলো করতে। ঘরে মোট কথা থাকতে পারি না, সে যে জিনিস এলাই আসুক না কেন, একটু স্বভাব আছে আমার দাঁড় করিয়ে দেখা, কিনা বাছা বা অন্যজনকে ডেকে দেখানোর। বলা যায় না, ভালো লেগেও যেতে পারে, কখনো চট করে কিনেও নিতে পারি। আমি না কিনে আরও একজনও কিনতে পারে। তো আমার মতন এরকম কারা কারা করো তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যে ঘরে বসে থাকা যায় না কোনো কিছু ফেরিয়ে এলে আসলেই। তো এদিকে দেখো বড়মশাইকে সকালবেলা বলেছিলাম একটু চাদরটা ধুয়ে দিও। ও কিন্তু সার্ফ টার্ফ দিয়ে সুন্দর করে কেচে কুচে দেখো একদম পরিষ্কার করে চাদরটা ধুয়ে রোদে শুকো দিয়ে তাই প্র্যাকটিসে গেছে। আর আমি এগুলো এখন তুলে নিয়ে ঘরে যাচ্ছি, কাপড় জামাগুলো সব ভাঁজ ভুজ করে রাখবো। গরমে একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু হাঁপিয়ে হাঁপিয়ে উঠছি, তবে হ্যাঁ ফ্যানটা চালিয়ে একটু বারে বারে হাওয়াও খেয়ে নিচ্ছি। তবে কাজের কাজ আমি ফেলে রাখি না, সঙ্গে সঙ্গে করে ফেলি। একদিকে রান্নাবান্না কাজকর্ম ঘোরাঘুরি নাচানাচি সব কমপ্লিট করে নিয়ে তারপরে একেবারে রেস্ট নিই বিকেলের দিকে। মোটামুটি দেখো এদিকে উচ্ছে আলু ভাজাটা কিন্তু একেবারে কমপ্লিট। এটা নামিয়ে রেখে মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই গুডফিশ মাছগুলো না দেখতে সুন্দর, খেতেও টেস্টি। তবে হ্যাঁ মাছগুলো ভাজতে গেলে প্রচুর রাগ হয়, কারণ একদম নরম মাছ, ভেতরে কাঁটাটাও কিন্তু একদম নরম। একদম সাবধানে হালকা হাতে সুন্দরভাবে ভাজতে হবে, আর এগুলো ভাজতে ভাজতে অর্ধেক ভেঙে চলে যায়। মাছ ভাজা কমপ্লিট করে আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একেবারে সুন্দর কমপ্লিট করে নিয়েছি। এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা দিয়ে দেবো। আর বাইরের দিকে শুরু হয়ে গেছে ঝুপঝুপ করে মুষলধারে বৃষ্টি। এদিকে বৃষ্টি চলছে আর এদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। মাছের ঝোলটা ফুটে উঠেছে, সমস্ত মাছগুলো এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এখন ঘড়ির কাঁটার বাজে প্রায় 1টা মতন। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরেও কাজ আছে, আজকে কিন্তু ছট করে ছুটি নেই কাজের।
রান্না কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। বাদ বাকি কাজগুলো কী করছি চলো তোমরা এবার দেখে নাও। বেশ কিছুদিন ধরে অনেক পরিমাণে অনেক ইচ্ছে হচ্ছিলো মোমো খাওয়ার জন্য। তো হঠাৎ করে আজকে প্রোগ্রাম হচ্ছে বাড়িতে মোমো খাওয়া হবে। তার সঙ্গেও শুধু মোমো নয়, স্পেশাল আরও একটা জিনিস হবে যেটা কিনা খুবই পছন্দের, তোমাদেরও আমাদেরও খুব, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, ফুচকা। তো ওটা আজকে খেতেই হবে, কিচ্ছু করার নেই। দুটো আয়োজন একসঙ্গে করা হচ্ছে, কারণ কি রেখে রেখে বসে বসে আর পাচ্ছিলাম না। ময়দা, আটা, সুজি সমস্ত কিছু ঘরে আছে, খালি করার অভাবে। আজকে মনে করেছি খাবো যখন দুটো একসঙ্গে করে খাবো। বাড়ির সকলে মিলে হাতে হাত লাগিয়ে ঝটাফট কাজ করে কমপ্লিট করে নিয়ে তারপরে বিকেলবেলায় আরামসে বসে খাবো। তো এদিকে দেখো মোমোর জন্য স্টাফিংগুলো সমস্ত কিছু রেডি করছি। এদিকে বাঁধাকপি, মাংস, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সমস্ত কিছু কুচি করে নিয়েছি। আর ভিনিগার ছিল না বাড়িতে, সেই কারণে এই লেবু দিয়েছি, টক লেবুটা, পাতি লেবুটা। তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, নুন, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, ধনের গুঁড়ো, এইসব দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলেও খুব ভালো হয়। আমার কাছে ছিল না, সেই কারণে আমি আর দিলাম না। তো নর্মালভাবে, একদম নর্মাল যেমনভাবে একদম তোমরা পারো সিম্পল একদম সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে এক ঢাকনায় সর্ষের তেল কিংবা রিফাইন তেল যে কোনো একটা কিছু দিতেই হবে। আমি এখানে রিফাইন তেলই ব্যবহার করছি। এটা ভালো করে মাখিয়ে নিয়ে, রিফাইন তেলটা দিয়েও মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। তোমাদের যার যার হাতে যেরকম সময় থাকবে তোমরা সেভাবেই ম্যারিনেট করে রেখে দিও। আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে একেবারে রেখে দিয়েছিলাম বিকেল পর্যন্ত, কারণ কি আমি বিকেলবেলাতেই মোমোটা বানাবো, স্টিমে বসাবো, সেই কারণে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আরও যেহেতু আমাকে আরও ফুচকার জন্য আটা মাখাতে হবে, অনেক কিছু করতে হবে, সেই কারণে কাজটা আগিয়ে রেখে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একেবারে সিম্পলভাবে দেখো নুন আর জল দিয়ে ময়দাটা মেখে রেখেছি, এখানে আর এক্সট্রা কিচ্ছু না, আর একদম নর্মালভাবে মেখেছি। দেখতেই পেয়েছো তোমরা সমস্তটা সিম্পলভাবে যেভাবে করা যায় সেভাবেই করছি। মোমোর জন্য সমস্ত কিছু রেডি করে সাইডে রেখে দিয়েছি। এবার ফুচকার জন্য আটা মেখে নেব। তার জন্য প্রথমে আমি এক বাটির থেকে একটু কম, যতটুকু সুজি ছিল ততটা নিয়ে নিয়েছি, আর ভরপুর করে এক বাটি রেশনের আটা নিয়েছি। তার সঙ্গে সামান্য একটুখানি খাওয়ার সোডা দিয়েছি, নুন এখানে অ্যাড করা যাবে না। এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখিয়ে নিতে হবে। একদম নরম করা যাবে না, একদম শক্ত করা যাবে না। যেরকম রুটি করার জন্য আটাটা মাখানো হয় তার থেকে একটু সামান্য শক্ত রেখে আটা কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর পরে একটু রেস্টে রাখতে হবে বেশিক্ষণ, মোটামুটি 1 ঘন্টা। আমি কিন্তু এখানে দেখো এরকমভাবে আটাটা মাখিয়েছি। আর এটা এখন সোজা এই যেই প্লাস্টিকের মধ্যে আটাটা ছিল ওই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে গিট মেরে রেখে দিচ্ছি, তাহলে কি আটাটা বেশ সুন্দর নরম হবে। দেখো 1 ঘন্টা বাদে একদম হাজির হয়ে গেছি। আটাগুলো একদম গুলির মতন করে নিয়েছি। এগুলো এখন একদম প্রেস করবো, এরকম সুন্দরভাবে চাপ দিলে কত সুন্দর ফুচকাটা বেলা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একেবারে বেলার ঝামেলা ছাড়াই এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ভাবে ফুচকা বেলে ভেজে খাই। আমাদের কিন্তু অনেক সময় বেঁচে যায়, এতে টাইমও কম লাগে আর তাড়াতাড়িও হয়, আর ফুচকাটা পুরো রাউন্ড শেপে তৈরি হয়। আমি কাজটা করতে পারছি না বলে চাঁদনিকে দিয়ে করালাম, কারণ প্রেশার দেওয়া আমার এখন উচিত না, একটু প্রেশার প্রেস করতেই হবে, বুঝতেই পারছো। তো সেই কারণে ওকে দিয়ে বেলে নিচ্ছি। এখন ফুচকাগুলো যাব ভাজতে। 5 থেকে 10 মিনিট ওয়েট করে ফুচকাগুলো নিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। একদম কাঠের জালে ভাজতে এসেছি। ফুচকা ভাজতে একটু সময় লাগে, আর অল্প তেলে যেহেতু ভাজি, দেখতে পাচ্ছ খুবই সামান্য তেল দিয়েছি। একেবারে যে ডুবো তেলেই যে ফুচকা তৈরি হয় তার কিন্তু কোনো মানে নেই। দেখো আমি সামান্য 100 গ্রাম মতন তেল দিয়েছি কি না, তাতে কিন্তু ফুচকাগুলো কত সুন্দর গোল গোল হয়ে একদম প্রপার শেপে একদম ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ ক্রিস্পি কুড়মুড়ে কতটা হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এদিকে দেখো পরপর সমস্ত ফুচকাগুলো ভেজে নিচ্ছি। জালটা ঠিক রাখতে হবে, কারণ আমাদের কাঠের জালে দেখো একভাবে জাল হচ্ছে আর কত সুন্দর ফুচকাগুলো ভাজা হচ্ছে। জালটার উপরও নির্ভর করে ফুচকা ফোলার উপরে। একদম একটু হাই হিট করে বা হাই ফ্লেমে ফুচকাগুলো ভাজলে তাহলে কিন্তু সুন্দর ফুলবে। আর কিন্তু এটা শুধুমাত্র আমি একা নয়, বাড়িতে যারা যারা আছে ছোট বড় সবাই কিন্তু ফুচকা ভাজতে পারে। প্রপার ফুচকা তৈরি করা কিন্তু মেন আসল রহস্য হলো আটাটা মাখা। যত সুন্দর করে আটা মাখাবে তত সুন্দর করেই ফুচকাগুলো ফুলবে আর বেলার ওপরে, তাতে যে কেউ কিন্তু তোমাদের ফুচকা ফেলে দিতে পারে। চাঁদনি দেখো কত মজা করে, কত সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিচ্ছে। আর ঝটপট করে এগুলো ভাজা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর বেশি নেই, বেশ অল্প কিছুই আছে। অতগুলো ফুচকা আমাদের সমস্ত ভাজা কমপ্লিট। অল্প পরিমাণে, খুব অল্প সামান্য পরিমাণে পাপড়ি হয়েছে, যেটাকে আর কি চুরমুর বলা হয়। এ দেখো কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে আর কুড়মুড়ে হয়েছে। ফুচকাগুলো কিন্তু ঠান্ডা করে তারপর প্লাস্টিকে ভরতে হবে, তার নাহলে কিন্তু প্লাস্টিকটা একদম নরম হয়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে। ওইদিকে ফুচকা বেলা ভাজার পাট চুকিয়ে দিয়ে একেবারে সন্ধ্যাবেলায় হাজির হয়েছি। যে আটা ময়দা মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেগুলো নিয়ে বসে পড়েছি। এখন মোমোর পুর ভর্তি করা হবে, মোমো শেপ দেওয়া হবে, আর তার সাথে সাথে ফুচকার প্রিপারেশন হচ্ছে। ফুচকার আলু মাখা, টক জল, এই সমস্ত কিছু আমার জায়গাকে দায়িত্ব দিয়েছি, আমার জাগুলো করে নেবে। আর এই দিকটাতে আমি মোমোগুলো পুর ভর্তি করবো।
মোটামুটি সব কাজ কমপ্লিট। ফুচকাটা দুপুরবেলা ভাজা হয়ে গেছিলো। এখন এদিকে মোমোটা দেখো সুন্দর করে পুরো ভর্তি করে নেবো। ওদিকে আমার যা বাদবাকি কাজগুলো, ফুচকার জল তৈরি করা, আলু মাখা, এগুলো করবে। আর আমি দেখো এখানে কত সুন্দরভাবে ফার্স্ট টাইম প্রথমবার মোমো বানাতে বসেছি। আর এই 9 মাসের ভরা প্রেগনেন্সি নিয়ে এত খাটাখাটনি কষ্ট করেছি, এর ফল তো ভালো হবেই। জানি না, খেতে ইচ্ছে করছিলো, কীরকম হবে সেটা তো পরে তোমাদের জানাবোই। কিন্তু এত সুন্দর কষ্ট করে, কষ্টের দাম তো রাখতেই হবে। সবাই মিলে হাতে হাতে ঝটপট কাজগুলো করে নিয়ে মোমোটা শুধু স্টিমে বসানোর পালা। ওইদিকে মোমোটা স্টিমে বসিয়ে ফুচকার জন্য টক জলটা স্পেশালভাবে আমি বানাবো। মানে ফুচকার মেন কিন্তু টক জলটা যাতে সুন্দর বানালে ফুচকার টেস্টটা অতি সুন্দর হবে। আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই প্রায় সবসময় ফুচকা টুচকা বানিয়ে খাওয়া হয়। মশলা নিয়ে কোনো অসুবিধা নেই, কৌটো ভর্তি করে মশলা রেডি করা থাকে। ইচ্ছে হলে উঠলো বাই কটক যাই আর কি, সেইভাবে তৈরি করে খাওয়া হয়। মনে করি সমস্ত কিছু গোছানো আছে, চট করে বানিয়ে খেয়ে নিই। তো মোমোটা আজকে নতুনত্ব, তবে মোমোটা দেখছি কবে যদি ভালো লাগে খেতে তাহলে তোমাদেরকেও জানাবো। এরপরে তো বানিয়ে খাবোই। খুব যে বেশি খরচা হয় তা কিন্তু একদমই নয়। মোমোর চাইতে কিন্তু ফুচকাতে খরচা বেশি। মোমো কিন্তু খুব কম খরচা কিন্তু হয়ে গেছে। 10 টাকার মতন ময়দা আর আমার জায়েদের ঘরে আনা মাংস 3-4 পিস নিয়েছিলাম। ঘরে থাকা সবজি যা যা ছিল তাই মনের মতো দিয়ে নিতে পারবো। একটু সাদা তেল আর টুকটাক যে মশলাপাতি দেখালাম, সমস্ত কিছু ঘরে থাকা জিনিস। তো দেখো এতগুলো হয়েছে। আর সস মোটামুটি 30 টাকা মতন খরচা হয়েছে। তার মধ্যে 40-50 পিস মতন মোমো হয়েছে। আর সস কিংবা স্যুপ দুটোই কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এখানেও কিন্তু আলাদা করে আর খরচা বেশি করতে হবে না। আর আমার সাথে সময় ছিল না আর বেশি খাটনি করতে পারবো না বলেই সিম্পল মোমোতে তৈরি করেছি। আর ফুচকা তো রয়েইছে। তবে এইটুকু বলতে পারি, খাটনি কমের দিক থেকে আর কম পয়সার দিক থেকে মোমোটাই বেস্ট। এবার মাঝে মধ্যেই বাড়িতে মোমো তৈরি করে খাবো, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফুচকাটা একটু খাটনি বেশি, তবে ফুচকাটার টেস্টফুল বলে বাড়িতে বারবার বানিয়ে খাওয়া হয়। আমাদের বাড়িতে প্রায় বলতে পারো মাসে 2 থেকে 1 বার ফুচকা বানানোই হয়। আর এইদিকে দেখো গল্প করতে করতে কিন্তু মোমোগুলো স্টিমে বসিয়ে দিয়েছি। আমার কিন্তু মোমো স্টিমার নেই, আমি কিন্তু এখানে মোমো স্টিমার তৈরি করে নিয়েছি। হাঁড়ি দেখতে পাচ্ছ, বড় একটা হাঁড়ি। আর এখানে আমার জালি জালি ফুটো ফুটো গামলা ছিল, তাই হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়ে তাতে কিন্তু আমি মোমোগুলো সুন্দর করে এক এক করে সাজিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, মোমোগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ কি দেখো মোমোগুলো যখন ভেপে স্টিম হয়ে যাবে তখন কিন্তু ফুলে আরও অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে। আর ভেতরের মাংসটা সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগছে। মানে মোটামুটি এক একটা ব্যাচ তৈরি করতে 10 মিনিট এনাফ। সব কটা মোমো কিন্তু স্টিম করা হয়ে গেছে, মোটামুটি 3 বারের মতন লেগেছে। 3 বারে আমার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর এখন খাওয়ার পালা। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হালকা স্টিমের যে গন্ধটা। আর আমার ক্যামেরাম্যান তো একবার পাগল হয়ে গেছে, যেমন আমি সেরকম ক্যামেরাম্যান। চাঁদনিতে বলতে কখন খাবো, গরম গরম ধোয়া ওঠা মোমো খাওয়ার মজাটাই তো আলাদা। তো এদিকে এগুলো স্টিম হতে থাক। আর আমি দোকান থেকে এদিকে সসের পাতা ধরে নিয়ে চলে এসেছি, যে যত পারবে সস দিয়ে খাও। আর আমি কিছুটা তুলে রাখছি, মানে বড়মশাইকে দেবো বলে। আর কিছুটা আবার হাঁড়িতেই রেখে যাচ্ছি। হাঁড়ির মধ্যে থাকলে গরমে স্টিম থাকবে, বেশ ভালো লাগবে। গরম গরম হতে, ঠান্ডা হলে তো আর ভালো লাগে না। তো এই যে বড়মশাইকে এখন দেবো, টেস্ট করার পালা। ও খেয়ে বলবে কেমন হয়েছে। আমি সত্যি কথা বলতে ভাবতেও পারিনি বড়মশাইয়ের রিয়াকশানটা এরকম হবে। ও খেয়ে এত সুন্দর রিয়াকশান দিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি সত্যি ভালো হয়েছে। কারণ কি এত সিম্পলভাবেই যে কোনো মানে যেমন তেমনভাবে রান্না করার পরেও যে খাবারটা এত সুস্বাদু হয়েছে ভাবতেই পারিনি। আরও দোকানের মতন কারুকার্য করলে, সস বানালে, স্যুপ বানালে আরও সুন্দর হতো। তো এখন আমরা আর মোমো খেলাম না, আমাদের এখন ফুচকার সব আয়োজন নিয়ে তৈরি হয়ে বসে পড়েছি। ফুচকা খাবো সন্ধ্যাবেলায়, ফুচকাটাই ঠিক আছে। রাতে আর ভাত টাত কিছু খেতে হবে না, রাতের ডিনার আমাদের এখানেই কমপ্লিট হয়ে যাবে। ফুচকাটা তো খাওয়া হবেই, তার সাথে রাতে 9টার দিকে মনে করেছি ওই মোমোটা খাবো। কারণ কি আর এখন ফুচকা খাওয়ার পরে না মোমোটা খাওয়ার জায়গা থাকবে না। আর একদম বাড়িতে তো ভর্তি ভর্তি করে আলুর পুর, টক জল দিয়ে পেট ভর্তি করে ফুচকাটা খেয়ে নিয়ে রাতের বেলায় খাবো মোমোটা। আর শুধু জল ফুচকা না, এর সঙ্গে আজকে চাটনি ফুচকাও আছে। চাটনি ফুচকাটাও খাবো লাস্টে। জল ফুচকা খাওয়ার পরে পেটে একটু জায়গা করে নিতে হবে। তো সব কিছু আজকে একদিনে খেয়েছি, মানে পাগল হয়ে যাওয়ার মতন ব্যাপার, কোনটা ছেড়ে কোনটা খাবো। চাটনিটা কিন্তু স্পেশাল কাঁচা আমের চাটনি, বাড়িতে তৈরি করা হয়েছিল, সেটা কালকে রেডি করে রাখা হয়েছে। এই যে বড়মশাই এখন গালে একদম চালান করে দিল। চাটনি ফুচকা, উপরে একটু ঝুড়ো ভাজা, পেঁয়াজ, শসা সমস্ত কিছু দিয়ে, আর আমাদের একদম স্পেশাল আমের চাটনি দিয়ে একদম টপাটপ মুখের মধ্যে ভর্তি করতে হবে। আর সত্যি কথা বলতে এইসব পাগলামি আমার জন্যই। আমি মনে করেছিলাম ডেলিভারি হতে যাওয়ার আগে যা যা খেতে পছন্দ, ইচ্ছে একেবারে তৈরি বাড়িতে নিজের হাতে তৈরি করে খেয়ে তারপর যাবো। কারণ রাস্তার ফাস্টফুড খাওয়া ঠিক হবে না বলেই বাড়িতে বসে সমস্ত কিছু তৈরি করে খেয়ে তারপরে একেবারে মনটা শান্তিতে যাব ডেলিভারি করাতে। পরে আর সব কিছু খেতে পারবো কিনা জানি না, সেই কারণে কিন্তু এই সমস্ত আয়োজন করেছি। আর আজকের ব্লগের মধ্যে কিন্তু পুরো রেসিপি দেওয়াই থাকলো ফুচকার আর মোমোর। তোমরা কিন্তু চাইলে তৈরি করে খেতেই পারো, খুবই সহজ পদ্ধতিতে
একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তৈরি করেছি। মন চাইলে বাড়িতে ঝটপট তৈরি করো আর প্রাণ ভরে তৃপ্তি করে খাও, ঠিক আমার মতন আমি যেমন করে খাচ্ছি ঠিক সেইভাবে। জানি আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, অনেক দিন পর ভিডিও ছাড়া হলো সেই কারণে। আর নেক্সট ভিডিও তোমরা পরপর এবার পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সবাইকে জানাচ্ছি টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওর সাথে। যতক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।